রাস্তার দুই পাশে যখন সবুজ গাছ এভাবে দাঁড়িয়ে থাকে, দেখতে কতই না সুন্দর লাগে। দুই পাশের ডালপালা শাখা প্রশাখা ছেড়ে যেভাবে রাস্তার দিকে এগিয়ে আসে, সুন্দর একটি গেট আকৃতি, দেখতে ভালোই লাগে। এই বাগানটির ভিডিও চিত্র নেওয়া হয়েছে খুলনা জেলার দাকব উপজেলা থেকে। একটি মাত্র গাছের প্রজাতি দিয়ে এখানে বাগান করা হয়েছে। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় সবুজ। একটি প্রজাতি, এটা হচ্ছে খয়ের গাছ। বাংলাদেশে বা ভারতীয় অনেক মানুষই পান খায়। এই পান মূলত এই খয়ের গাছ থেকে তৈরি করা হয়। যারা পানের সাথে খয়ের খায় তারাও হয়তো জানে না যে এই গাছ থেকে এই খয়ের তৈরি হয়। এই খয়ের গাছ একটি কণ্টকময় পর্ণমোচী উদ্ভিদ, যার উচ্চতা প্রায় 15 মিটার পর্যন্ত হয়। এশিয়ার নানা দেশ যেমন চীন, ভারত এবং ভারত মহাসাগরের নানা দেশে, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার প্রভৃতি দেশে এই গাছের ফলন হয়। ভারতীয় উপমহাদেশে এই গাছের সারি কাঠ সংগ্রহ করে ছোট ছোট বর্গাকার খণ্ড করে 12 ঘন্টা ধরে মাটির পাত্রে পানি সিদ্ধ করা হয়। এরপর নিষ্কাশন করে ছাঁচে ঢেলে দেওয়া হয়। এতে বিভিন্ন আকারের খয়ের পাওয়া যায়। পানের অন্যতম প্রধান উপাদান হিসাবে ব্যবহার করা হয়। পানে বিভিন্ন মশলা দেওয়ার আগে পান পাতায় চুন বা খয়ের মাখানো হয়ে থাকে। গরু, ছাগল বা গবাদি পশু এই গাছের পাতা খেতে পারে, তবে কাটার জন্য এদের কিছুটা সমস্যা হয়। গলার ঘা সারাতে বা ডায়রিয়া রোগের ঔষধ হিসাবে এই গাছের কাঠের নিষ্কাশিত পদার্থ ব্যবহার হয়। এই গাছের কাঠ জ্বালানি হিসাবে অথবা আসবাবপত্র নির্মাণের কাজে ব্যবহার করা যায়। এর কাঠের ঘনত্ব বা উড ডেনসিটি প্রতি ঘনমিটারে প্রায় 0.88 গ্রাম। খয়ের কাঠ অত্যন্ত মজবুত এবং উইপোকা বা ঘুন পোকা আক্রমণ করতে পারে না বিধায় ঘরের খুঁটি, গরুর গাড়ির চাকা, লাঙ্গল, ঢেকি ইত্যাদি তৈরির কাজে ব্যবহৃত হয়। খয়ের গাছে লাক্ষা কীটের চাষও করা হয়। বাংলাদেশে খয়েরের চাহিদার সিংহভাগই নিজস্ব উৎপাদন দিয়ে পূরণ হয়ে থাকে। মালয়েশিয়া থেকেও কিছু খয়ের আমদানি করা হয়, তবে বাংলাদেশে উৎপন্ন খয়ের উৎকৃষ্ট মানের। খয়ের গাছের নির্যাস দু প্রকার: শ্বেত খয়ের এবং বাদামি খয়ের। শ্বেত খয়েরের ব্যবহার অনেক বেশি এবং এটি পাপড়ি খয়ের নামেও পরিচিত। বাদামি খয়ের কাপড়ের রং তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভেষজ ওষুধ হিসেবে খয়ের গাছের ব্যবহার গুরুত্বপূর্ণ এবং এ গাছের পাতা, ছাল এবং নির্যাস থেকে বিভিন্ন রোগের কবিরাজি বা আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। বহুবিধ রক্তশোধক টনিক বা সালসা খয়ের গাছ থেকে প্রস্তুত করা হয়। এই হিসেবে খয়ের গাছকে আমরা ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে বলতেই পারি। ধন্যবাদ।